নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 40 সাইজ এয়ার হোস্টেস ব্রা কাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে একটি কটন ব্লাউজ পিস নিয়েছি, এটি 1 মিটার রয়েছে। প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব, তো এর জন্য কাপড়টি দুই ভাঁজ করে নিয়েছি। এই দিকটি ওপেন সাইড আর আমার হাতের দিকটি জয়েন্ট সাইড রয়েছে। তো আপনারা এই যে কাপড়ের ভাঁজটি কিভাবে করবেন, যে চেস্টের মাপে করবেন সেটাকে প্রথমে 4 দিয়ে ডিভাইড করে নেবেন, তার সাথে আরো 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। এখন লেন্থের মাপটি নিয়ে নেব। তো এখানে আমার 15 ইঞ্চ লেন্থ প্রয়োজন, তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি রাখছি 16 ইঞ্চ। এখন শোল্ডারের মাপটি নিয়ে নেব। তো আপনাদের শোল্ডার যা থাকবে সেটাকে হাফ করে নেবেন। তো এখানে আমার শোল্ডার আছে 15 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 7.5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিচ্ছে। এরপর আর্মহোলের মাপটি নিয়ে নেব। তো শোল্ডার যা নেবেন আর্মহোলও সেম রেখে দেবেন। তো এখানেও 7.5 ইঞ্চ নিয়ে নিচ্ছি। এই লাইনটিও স্ট্রেট করে নেব। এদিক থেকে চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নিচ্ছে। এখানে 40 চেস্ট, 40 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 10 ইঞ্চ। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। তো এখানে টোটাল চেস্টের মাপটি নিলাম 12 ইঞ্চ। এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের মাপটি। কোমরের মাপটি নিয়ে নিচ্ছি 11.5 ইঞ্চ। এভাবে নিলে আপনাদের আলাদা করে কোমরের মাপ নিতে হবে না। যখন ব্লাউজটি ফিটিংস করবেন তখন ফিটিংস মাপ দিয়ে নেবেন। এরপর চেস্ট লাইন ও ওয়েস্ট লাইনের দাগটি এইভাবে মিলিয়ে দিতে হবে। এখানে 1 ইঞ্চ থেকে আর্মহোলের শেপটি দিয়ে নেব। তো মিডিলে একটি পয়েন্ট করে নিলাম। এবার একটু উপর থেকে এইভাবে শেপটিকে আনতে হবে। এইভাবে আনার পর আপনারা 2 সুত বা 3 সুত মতো এইভাবে ডাউন করে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এখন পুট গলার চওড়ার মাপটি নিয়ে নেব 3.5 ইঞ্চ। এই যে আর্মহোল সাইড রয়েছে এখানে আপনারা অবশ্যই করে 0.75 ইঞ্চ মানে 1 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে এখানে পয়েন্ট করে নেবেন। এখান থেকে শেপটিকে এইভাবে আনতে হবে। এখন পিছন গলার ডিপটি রাখছি 1.5 ইঞ্চ। এদিক থেকে স্ট্রেট করে নেব। এখান থেকেও লাইনটি স্ট্রেট করে নিলাম। এইভাবে শেপটিকে নিয়ে আসতে হবে। এখন ব্যাক পার্টে টেকিনের জন্য মাপটি নিয়ে নেব। এদিক থেকে 5 ইঞ্চ, উপরের দিকে উঠিয়ে নেব 5 ইঞ্চ। ব্যাক পার্টে আপনারা অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন। হাফ ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চের টেকিনটি হবে। তো দেখুন ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য ব্যাক পার্টের যে আর্মহোল সাইড রয়েছে এখানে ফিতেটিকে আপনারা এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে 8.5 ইঞ্চ এসছে। যে মাপটি আসবে তার থেকে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ। হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নেবেন, তাহলে খুবই সহজে আপনারা দুটি হাতা কাটিং করে নিতে পারবেন। হাতার পাশের মাপটি রেখেছি 9 ইঞ্চ। হাতার লেন্থের মাপটিও রেখেছি 9 ইঞ্চ। আপনারা হাতার লেন্থ এর থেকে ছোট বা বড়ও করে নিতে পারেন। এরপর এই যে খোলা সাইডটি রয়েছে খোলা সাইড থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চ। এখন স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ দিয়ে নেব। এদিক থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। এভাবে করলে আপনারা খুব সহজে হাতার শেপটি দিয়ে নিতে পারবেন। এরপর উপর থেকে ঠিক এইভাবে হাতার শেপটিকে আনতে হবে। এখন হাতার মুহুরির মাপটি দেখে নেব। তো হাতার মুহুরি ছিল 11 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 5.5 ইঞ্চ। এরপর আরো 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এইভাবে শেপটি মিলিয়ে দিতে হবে। ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছে। এরপর হাতাটিকে খুলে নিতে হবে। হাতাটি খুলে নেবার পর হাতার একটা সাইডে 2 সুত ভিতর থেকে ঠিক এইভাবে শেপটিকে নিয়ে আসতে হবে। এই অংশটুকু কাটিং করে নেব। এখানে আপনারা অবশ্যই করে একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। হাতার এই দিকটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল।
এখন ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। তো এর জন্য আমাদের যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়েছি। আর ফ্রন্ট পার্ট যেহেতু ব্রা কাট হবে, এর জন্য 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নিতে হবে। তো দেখুন আমার হাতের দিকে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি, এরপরেই ব্যাক পার্টটি বসিয়েছি। ব্যাক পার্টের শোল্ডার, আর্মহোল এবং সাইড বরাবর একইভাবে দাগ দিয়ে নেবেন। এরপর ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছে। তো এখন ফ্রন্ট গলার লেন্থের মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিচ্ছে। এদিক থেকেও লাইনটি স্ট্রেট করে নিতে হবে। এখানে ফ্রন্ট গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চ। এখানে রাউন্ড শেপটি একটু ভিতরের দিক থেকে দিয়ে নেব। এইভাবে শেপটি দিয়ে নিলাম। আপনারা যদি ছোট গলা পছন্দ করেন সেক্ষেত্রে বাইরের সাইড থেকেও শেপটি দিয়ে নিতে পারেন। তো এখন এই যে শোল্ডার লাইন থেকে বাস্ট পয়েন্টের জন্য মাপটি নিয়ে নেব 12 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিচ্ছে। কটরি বা খাপের জন্য মাপটি নিয়ে নেব। এখানে যেহেতু 40 চেস্ট, 40 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 4 ইঞ্চ। এরপর আবারও সেম ভাবে 4 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নিতে হবে। এরপর সেলাই মার্জিন হিসেবে আরো 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি। আপনাদের ফুল বাস্ট যদি খুব হেভি হয় সেক্ষেত্রে 1.5 ইঞ্চও নিয়ে নিতে পারেন। তো এখানে টোটাল কটরির মাপটি নিলাম 9 ইঞ্চ। এটিকে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নেবেন, তাহলে খুব সহজে এর মিডিলটা বের করে নিতে পারবেন। তো এখানে মিডিলের মাপটি চলে এলো 4.5 ইঞ্চ। এদিক থেকে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছে। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। এই যে নিচের সাইডে এখানে হাফ ইঞ্চে পয়েন্ট করে নেবেন। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছে। এখন এই যে 4টে পয়েন্ট দিলাম মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। এইভাবে মিলিয়ে দেওয়ার পর এই যে মিডিলটা রয়েছে এখানে একটু রাউন্ড শেপ করে দেবেন, তাহলে কটরি বা খাপের শেপটি খুবই ভালো আসবে। এখন ফ্রন্ট পার্টে আর্মহোল সাইডে 2 সুত ভিতর থেকে একটু শেপ দিয়ে নেব। এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। এখন ঠিক আর্মহোলের মিডিল থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। এখানে 2.5 ইঞ্চের কম নেবেন না, তাহলে ব্লাউজটি সেলাই করতে সমস্যা হবে। উপর থেকে 5.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। এই পয়েন্ট, মিডিলের পয়েন্ট আর কটরির পয়েন্ট, এই তিনটিকে মিলিয়ে দিলে আপনারা খুব সহজে কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। দেখুন কত সহজে শেপটি চলে এলো। এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 3 ইঞ্চ, এখান থেকে স্কেলটিকে ঠিক এইভাবে রেখে শেপটি দিয়ে নেবেন। এখন কটরির নিচের পার্টের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নিচ্ছি 4 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিলাম। এদিক থেকেও লাইনটি আপনারা একটু স্ট্রেট করে নেবেন। এখান থেকে 0.75 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছে। নেবার পর এখান থেকে এইভাবে শেপটিকে আনতে হবে। এদিকে যে এসপারটি রয়েছে, এসপারটির জন্য কটরির নিচের পার্টে ঠিক এখান থেকে হাফ ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর স্কেলটিকে একটু হেলানো করে রেখেই শেপটি দিয়ে নেব। এখন বেল্টের পার্টের জন্য মিডিল থেকে মাপটি রাখছি 4.5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিচ্ছে। এখন যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টটিকে বসিয়ে এর সাইড বরাবর মাপটি দেখে নেব। এই যে শেপ দিয়েছিলাম, এই শেপ বরাবর করে বেল্টের পার্টে শেপটি দিয়ে নিতে হবে। তো দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি। 40 সাইজ এয়ার হোস্টেস ব্রা কাট ব্লাউজটির ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট ও স্লিভস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।